এক দু ফোঁটা বৃষ্টির সাথে সাথে বাজারে কিন্তু বেশ এখন ইলিশ মাছ একটা দুটো করে উঠছে। তো আজকে এই ইলিশেরই একটা প্রিপারেশন নিয়ে এসেছি। তবে একঘেয়েমি সর্ষে বাটা বা পাতুরি নয়, খুব কম সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়, যেটা স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো। তো চলো দেখে নিই প্রতিদিনের মতোই আজকে এই ইলিশের রেসিপির জন্য আমাদের কি কি করতে হবে। প্রথমেই একটা বেগুন এভাবে টুকরো টুকরো করে কেটে রাখছি, আর নিয়ে নেব খুব সামান্য আদা। এই আদাটা কিন্তু গ্রেট করে নিতে হবে, আর জিরেটাকে শিলে বেটে বা মিক্সিতে পেস্ট করে রাখবো। রেডি করে রাখতে হবে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়ে। মাছগুলোর ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সামান্য লবণ, আর ম্যারিনেশনের জন্য যা যা লাগে যেমন হলুদ, আর দেব সামান্য সর্ষের তেল দিয়ে এগুলোকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তবে ইলিশ মাছ খুব টাটকা হলে অনেক সময় এই রেসিপিতে কিন্তু ভাজার প্রয়োজন হয় না। তবে এই আজকে আমি যে ইলিশটা ব্যবহার করছি সেটা খুবই টাটকা আমার মনে হয়নি, এজন্য কিন্তু হালকা একটু জাস্ট দুটো সাইড একবার একটু ভেজে নেব। এর ফলে কি হবে, মাছটা লকও হয়ে যাবে, যখন এটা ঝোলে ব্যবহার করব এটা কিন্তু আর ভেঙে যাবে না। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আজকে হবে সর্ষের তেলে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে খুব সামান্য লবণ এখানে দিয়ে দেবে। এই লবণ দেওয়ার ফলে কিন্তু মাছটা তেলের মধ্যে দিলে আর ফাটবে না। এরপরে খুব যত্ন সহকারে এক একটা করে মাছ এখানে দিয়ে দিতে হবে। যেহেতু খুব নরম মাছ, তার জন্য কিন্তু খুব সাবধানে এটা ভাজার প্রয়োজন। হালকা 2 মিনিটের মতো একটু একটা সাইড ফ্রাই হলেই অপর পিঠটাও কিন্তু 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে হালকা করে ফ্রাই করে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দাও খুব সামান্য 1 চামচের মতো কালো জিরে। এই কালো জিরেটা যখন সর্ষের তেলে মিশে গন্ধ ছেড়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো মিশিয়ে দিও। বেগুনগুলো হালকা নাড়িয়ে নিয়ে দেখো এর মধ্যে দিলাম 1 চামচের মতো হলুদ, আর দেব খুব সামান্য পরিমাণ মতো লবণ, যাতে বেগুনটা তাড়াতাড়ি মজে যায়। আর দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, বা প্রয়োজন বোধ করলে 1 চামচের মতো, যেরকম ঝাল তুমি প্রেফার করো। এরপরে এগুলোকে ভালো করে ওলটপালট করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ভাজার জন্য 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তবে খেয়াল করবে এখানে বেগুনগুলো কিন্তু সবগুলো আমি উল্টে এভাবে যে দিকটা স্কিন আছে সেই দিকটাতেই কিন্তু তেলের মধ্যে দিয়ে রাখছি। এর ফলে কি হবে, তেলটা কম শুষে নেবে আর ভাজাটাও কিন্তু ভেতরে সুন্দরভাবে হয়ে যাবে। 4-5 মিনিট পরে বেগুনগুলো এভাবে তুলে একটা সরিয়ে প্লেটে রেখে দিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যেই বেটে রাখা আদা আর জিরেটা এখানে মিশিয়ে দেব। তার আগে প্রয়োজন হলে দিয়ে দিতে পারো খুব সামান্য সর্ষের তেল। যেহেতু রান্নাটা তেল ঝাল, তাই জন্য তেলটাই এখানে কিন্তু একটুখানি বেশি লাগে। আদা জিরে বাটাটা মেশানোর পরে বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করার দরকার নেই, কারণ আদা আর জিরের গন্ধটা থাকতে থাকতেই কিন্তু এখানে আমরা জল মিশিয়ে দেব, যার ফলে এই ঝোলটার মধ্যে আদা আর জিরের সুবাসটা কিন্তু থেকে যাবে। জলের কালারটা আনার জন্য আরেকটু হলুদ এখানে দিতে হবে। দিয়ে
আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দুটো এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এরপরে দেখো ঝোলটা যখন এভাবে ফুটে আসবে তখন এক এক করে মাছগুলো মিশিয়ে দেবো। মাছের পরিমাণ অনুযায়ী এখানে ঝোলটা কম বেশি করতে পারো। যদি আরো বেশি মাছ ব্যবহার করো তাহলে ঝোলটা এখানে আরেকটু বেশি হবে। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। 5 মিনিটের মতো হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব, কারণ বেশি ফোটালে কিন্তু ইলিশ মাছ শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। যখন এভাবে 5 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নেওয়া হবে তখন এখানে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে অ্যাড করে দেবো। আর এটাও খুব বেশি রাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে বেগুনগুলো কিন্তু নরম হয়ে আসবে। তখন এটা ঢাকা দিয়ে রেখে দিলেই সুন্দরভাবে বেগুনটা সুসিদ্ধ হয়ে যাবে। ওভারকুকড হলে কিন্তু বেগুন ভেঙে যাবে বা নরম তুলতুলে হয়ে যাবে, যেটা ঝোলের জন্য একেবারেই উপযুক্ত নয়। ওপর থেকে নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, আর গন্ধের জন্য এখানে মেশাবো চেরা দুটো কাঁচা লঙ্কা। খুব সামান্য সর্ষের তেলও ওপর থেকে দিয়ে এই লিডটা কভার করে ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হলেই গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আজকের এই সিম্পল অথচ সুন্দর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।